বেনজির আহমেদ সাহেব এত সম্পদের মালিক, দুদকের চেয়ারম্যান বলছিল দুদকের দাঁত নাই, দাঁতবিহীন দুদক। এই সরকার ক্ষমতা থাকতেই তার পরিণতি দেখেন। আরেকজন বাকি আছে সেশনের প্রধান নির্বাচন কমিশনার, জেনারেল আদিজকে আমেরিকান স্যাংশন দিয়েছে। কি জন্য দিয়েছে, কেন দিয়েছে তো তারাই জানে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে ভিসা নীতি নয়, অন্য কোনো কারণে। অন্য কারণ কি দুর্নীতি না অন্য কোনো কারণ? দুদক তো কোনো কথা বলছে না। আর বেনজির আহমেদ সাহেব এত সম্পদের মালিক, চিন্তা করা যায়? এই সবই কিন্তু 18 সালে এই সরকারকে, বর্তমান সরকার অবৈধভাবে নির্বাচন করে দিয়েছে, পুলিশ বাহিনীকে ব্যবহার করে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে। এই দুটো দেখেন, এই সরকার ক্ষমতা থাকতেই তার পরিণতি দেখেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আর আরেকজন বাকি আছে সেশনের প্রধান নির্বাচন কমিশনার। এরপরে আসবে, আমি মনে করি তারও সম্পদ হিসাব দেখা উচিত। দেখুন, তারও এরকম অনেক অবৈধ সম্পদ আছে। আর তৎকালীন ডিসি যারা এই নির্বাচনটা, ভুয়া নির্বাচনটা, অবৈধ নির্বাচনটা, ভোটবিহীন নির্বাচনটা ব্যবস্থা করেছিল, ডিসি, এসপি, ওদেরও বোধহয় তাদের সম্পদের তদন্ত করা উচিত। আমার মনে হয় কিছুটা হলে জাতি সান্ত্বনা পাবে। এবং বেনজির সাহেব কেন সরকারের পক্ষে এত তৎপর ছিলেন 18 সালের নির্বাচনে বা র্যাবের প্রধান থেকে থাকা অবস্থায়? কারণ সরকার তাকে সুবিধা দিয়েছে, বেনিফিট দিয়েছে। এর পুলিশ অফিসার তো এত টাকার মালিক হওয়ার কথা না, এত সম্পদের মালিক হওয়ার কথা না। তারপর আমি কিন্তু ভয় পাচ্ছি শেষ পর্যন্ত সরকার আবার তাদের রক্ষা করে কিনা। আওয়ামী লীগ সরকার একটা গুণ আছে, যারা তাদেরকে সাহায্য করে অবৈধ কোনো কাজে, বিশেষ করে নির্বাচনে, ওদেরকে প্রতিদান দেয়। প্রতিদানটা হয়তো শেষ পর্যন্ত কি আবার তাদেরকে খালাস করে দেয় নাকি। দুদক থেকে যদিও সিজ করেছে সম্পত্তি, শেষ পর্যন্ত দুদক কি করে, কারণ দুদকের বিশ্বাস করতে পারবেন না। ইংল্যান্ডে যেরকম এই বৃষ্টি, এই রোদ আনপ্রেডিক্টেবল, বাংলাদেশের দুদকে একই অবস্থা। তারা কারো দেখেন, তারা কিন্তু ঠিক নাই, এক সময় একই রকম অ্যাকশানে যায়, সরকারের সঙ্গে সঙ্গে তারা নড়াচড়া করে। তো আমি মনে করি আরও যারা কর্মকর্তা আছে, ডিসি আছে, নির্বাচন কমিশন আছে, সেই সময় তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং দেশে গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের রাষ্ট্রীয় যেসব সংস্থাকে সরকার অবৈধভাবে ব্যবহার করেছিল ক্ষমতা আসার জন্য 18 সালে, তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এবং 24 সালেও যেসব প্রধান নির্বাচন কমিশন তো সহ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা যারা জড়িত আছে, তাদের ব্যাপারেও কিন্তু আমি মনে করি তদন্ত হওয়া উচিত। সবাই দেখবেন যে তারা সরকারদের সুযোগ সুবিধা দিয়েছে, অবৈধ অনেক সম্পদ পাবেন সনামে বেনামে। আমি জানি না সরকারি ব্যবস্থা করবে কিনা, বা দুদক সত্যিকার অর্থে যদি স্বাধীন হয়ে থাকে এবং যদি অনেক আগে একজন দুদকের চেয়ারম্যান বলছিল দুদকের দাঁত নাই, দাঁতবিহীন দুদক, দাঁত উঠছে কিনা জানি না। যদি দাঁত উঠে থাকে, যদি আমি মনে করি রাষ্ট্রীয় যেসব নির্বাচন, রাষ্ট্রীয় যে কর্মকর্তারা তারা যে অন্যায় করছে সে ব্যাপারে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি শুধু তাই নয়, অনীতি বিরোধীদের শুধু সম্পদ সিজ করলে হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এখন বোট ক্লাবের কোনো খবর আসে নাই তো, বোট ক্লাব, পরিমণি, সেগুলোতে এখনো কোনো বেনজির সাহেবের সেগুলো নিয়ে তো এখনো খবর পাচ্ছি না। আমরা জাতীয় অপেক্ষা করতেছি বোট ক্লাবে কী হচ্ছে না হচ্ছে, বোট ক্লাবের মালিকানা কে, কী করছে না করছে, সেগুলো জানার জন্য। ধন্যবাদ।